রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শিলাদিত্য সান্যাল এবং অনিল চন্দ্র ঝা স্মারক বক্তৃতা। ইনস্টিটিউটের রীতি অনুযায়ী একদম শুরুতেই তাদের সম্পর্কে সামান্য দু চারটি কথা। শিলাদিত্য সান্যাল 1970 খ্রিস্টাব্দের 4 জুন শ্রী শ্রী ফলহারিণী কালী পূজার দিন মুর্শিদাবাদের বহরমপুর নিবাসী স্বর্গীয়া উষারানী ও শশাঙ্ক শেখর সান্যালের পৌত্র এবং শ্রীমতী অঞ্জলি ও স্বর্গীয় স্বাধীন কুমার সান্যালের পুত্র শ্রী শিলাদিত্য সান্যালের জন্ম। রাজনীতিবিদ ও আইনজীবী হিসাবে সুপ্রতিষ্ঠিত শশাঙ্ক শেখর সান্যাল প্রথম পর্বে গান্ধীজি ও দ্বিতীয় পর্বে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঘনিষ্ঠ ছিলেন। নেতাজি কয়েকবার বহরমপুরে শশাঙ্ক শেখর সান্যালের আতিথেয়তা গ্রহণ করেন। উষারানী সান্যালের পিতা সুবিখ্যাত চিকিৎসক স্বর্গীয় সুরেন্দ্রনাথ ভট্টাচার্য স্বামী অখণ্ডানন্দ মহারাজের জীবিত অবস্থায় তাঁর দ্বারা প্রতিষ্ঠিত সারগাছি রামকৃষ্ণ মিশনের দাতব্য চিকিৎসালয়ে নিয়মিত রোগী দেখতে যেতেন। ছোট্ট মেয়ে উষা পিতার সঙ্গী হয়ে সারগাছি আশ্রমে যেতেন। পিতার কর্মব্যস্ততার মধ্যে বালিকাটির ঘুটিং খেলা, ঘোড়া খেলার সঙ্গী হয়ে উঠতেন স্বয়ং গঙ্গাধর মহারাজ। শ্রীমৎ স্বামী অখণ্ডানন্দ মহারাজ স্বর্গীয় শশাঙ্ক শেখর সান্যালের গৃহেও অন্ন গ্রহণ করে সমগ্র পরিবারকে ধন্য করেছেন। শিলাদিত্যর পিতা বহরমপুরের লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী স্বর্গীয় স্বাধীন কুমার সান্যাল এবং মাতা অধুনা বাংলাদেশের পাবনা জেলার সুবিখ্যাত আইনজীবী স্বর্গীয় রঞ্জিত চন্দ্র লাহিড়ীর পৌত্রী। স্বাধীন সান্যাল বালক অবস্থায় স্বামী অখণ্ডানন্দ মহারাজকে দর্শন করবার সৌভাগ্য অর্জন করেছেন। শিশুদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ স্বামী অখণ্ডানন্দজি বালক স্বাধীনকে পাকা পেঁপের টুকরো খাইয়ে দিতেন। এই আধ্যাত্মিক উত্তরাধিকারের ধারা শিলাদিত্য সান্যালের মধ্যে সততই প্রবাহিত থেকেছে। কিছুদিন তিনি সারগাছি রামকৃষ্ণ মিশনের বিদ্যালয়ে বিদ্যালাভ করেছিলেন। যাতায়াতের অসুবিধা হেতু পরে কৃষ্ণনাথ কলিজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও কৃষ্ণনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হাজরা ল কলেজ থেকে আইনের স্নাতক হন। ছাত্রাবস্থাতেই দ্বাদশ সংঘগুরু পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে তার দীক্ষা প্রাপ্তি হয়। নিজ অধ্যাবসায় ও সাধুতার সাহায্যে শিলাদিত্য অল্প বয়সেই কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট পদে উন্নীত হন। হাইকোর্টের বিচারপতি হিসাবে স্বর্গীয় শিলাদিত্য সান্যালের নামও প্রস্তাবিত হয়েছিল। সৎ, বন্ধুবৎসল, পরোপকারী ও অন্তর্মুখী ব্যক্তিত্ব হিসাবে শিলাদিত্য পরিচিত জনের মধ্যে চিরস্থায়ী স্থান অধিকার করে থাকবেন। তাঁর একটি পুত্র সন্তান বর্তমান। স্বর্গীয় শিলাদিত্য সান্যাল স্মারক বক্তৃতার আয়োজন করার জন্য তাঁর পরিবার গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কাছে সবিশেষ কৃতজ্ঞ। সমবেত প্রার্থনায় শিলাদিত্য চিরকাঙ্ক্ষিত শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের চরণ লাভ করুক, এই প্রার্থনা। শিলাদিত্য সান্যাল স্মারক বক্তৃতা শ্রীমতী অঞ্জলি সান্যালের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। অনিল চন্দ্র ঝা 1930 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার মালদা জেলায় অনিল চন্দ্র ঝা জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন এবং লন্ডনের ব্রিটিশ টেলিকম টাওয়ার কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত ছিলেন। অনিল চন্দ্র ঝা লন্ডনের রামকৃষ্ণ মিশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। বেলুর মঠ ছাড়াও রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য কেন্দ্রের সঙ্গে তার নিবিড় যোগাযোগ ছিল। তিনি একজন লোকহিতৈষী ব্যক্তি ছিলেন এবং সে কাজের জন্য তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে অকাতরে অর্থ প্রদান করেছেন। 1996 খ্রিস্টাব্দের 30 সেপ্টেম্বর অনিল চন্দ্র ঝা পরলোক গমন করেন। তাঁর ভগিনী শ্রীমতী মিনু ঝার পৃষ্ঠপোষকতায় এই স্মারক বক্তৃতা আয়োজিত। আজ যুগ্মভাবে শিলাদিত্য সান্যাল ও অনিল চন্দ্র ঝা স্মারক বক্তৃতা প্রদান করবেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে সম্পাদক। তাঁর আলোচনার বিষয় মা নাম শিখাতে সবে, মা হয়ে এসেছ ভবে। আমি পূজনীয় মহারাজজিকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করবার জন্য। ধন্যবাদ, নমস্কার।
देवी प्रसन्नवदने करुणावतारे दिव्योज्ज्वलद्युतिमयी त्रिजगज्जनित्री कल्याणकारिणी वराभयदानशीले मातर्विराज सततं मम हृत्सरोजे। अवतार वरिष्ठ श्री श्री रामकृष्ण परमहंसदेव, जगज्जननी श्रीमा शारदा, जुगाचार्य स्वामी विवेकानंदेर चरणे आभूमि साष्टांग प्रणाम निवेदन करी। भूमिष्ठ प्रणाम जानाई এই आश्रमेर सम्पादक महाराज पूज्यपाद श्रीमद स्वामी सुपर्णानंदजी महाराजेर चरणे, आश्रमस्थ अन्यान्य पूजनीय सन्यासी महाराजदेर चरणेও আমার ভূমিষ্ঠ प्रणाम। भ्रातृप्रतिम सन्यासी महाराजदेরকেও আমার শ্রদ্ধা नमस्कार। भक्तरा যারা আজকে এসেছেন আপনাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। বিশেষত আজকের দিনে আপনারা এরকম ভাবে আসতে পেরেছেন, নিশ্চয়ই কখনো কোথাও কোথাও আসার পথে অসুবিধাও হয়েছে। এই রকম দিনে আসতে পেরেছেন, এটা মায়ের প্রতি আপনাদের যে বিশেষ ভক্তি তারই প্রমাণ। অবশ্য এখন পূজনীয় সম্পাদক মহারাজ বলছিলেন যে এখন অনলাইনেও অনেকে শোনেন বা দেখেন, সে ব্যবস্থাও আছে। সুতরাং আন্তর্জালিক মাধ্যমেও হয়তো অনেক ভক্তরা আছেন, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। আগামী কাল রাতে আপনারা জানেন ষোড়শী পূজা, ফলহারিণী কালিকা পূজা তিথিতে ষোড়শী পূজা। এটি রামকৃষ্ণ সংঘের ইতিহাসে একটি আলাদা মাত্রা বহন করে, আলাদা গুরুত্ব রয়েছে তার। শুধু রামকৃষ্ণ সংঘের ইতিহাসে নয়, সাধারণভাবে আধ্যাত্মিক পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসেই, এবং যদি আরেকটু গভীরভাবে দেখা যায় তাহলে আমাদের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসেও এই ষোড়শী পূজা, ফলহারিণী কালিকা পূজার নিশায় এই যে ষোড়শী পূজার ঘটনাটি ঘটেছিল তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সেটি নিয়ে বহু আলোচনা বহু জায়গায় হয়েছে, হয়তো আরও অনেক গবেষণা আলোচনার পরিসরও পড়ে রয়েছে। আসলে ভারতবর্ষের যে সভ্যতা, সেই সভ্যতায় নারীর ভূমিকা কি, কোন কোন ভূমিকা নিয়ে বা কোন কোন কাজে নারীরা আবির্ভূত হয়েছেন, সেটা ইতিহাসে ধরা আছে, আখ্যানে, গল্পে, কিংবদন্তিতে ধরা আছে, এবং সেটা নিয়ে পাশ্চাত্য ভাবাদর্শ অনুযায়ী অনেক বিতর্ক তোলা হয়েছে। যে ভারতবর্ষে নারীদের সম্মান ছিল না বা নারীদের স্বাধীনতা দেয়া হয়নি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি বৈদিক সাহিত্য বা বেদোত্তর সাহিত্যকেও আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করি তাহলে দেখব যে নারীর ভূমিকা আমাদের ভারতবর্ষের সভ্যতায়, আমাদের সংস্কৃতিতে সবসময় কিন্তু এতটা খারাপভাবে চিত্রিত হয়নি। নিশ্চয়ই ঐতিহাসিকভাবে এটা সত্য যে ইতিহাসের কোনো কোনো পর্যায়ে নারীর এই ভূমিকা খুব একটা আনন্দদায়ক হয়ে ওঠেনি, মানে আজকের বিচারে দেখলে আর কি, মানে আমরা নারীকে যথাযোগ্য সম্মান দিইনি, এটা যেমন হয়েছে, হয়নি তা নয়, কিন্তু এটাই একটা সাধারণ সত্য বা সাধারণ ছবি এমনটা মনে করার কিন্তু কোনো কারণ নেই।
বস্তুতপক্ষে পৃথিবীর সমস্ত সভ্যতাতেই, যেসব সভ্যতাগুলো অনেক আগে তৈরি হয়েছে, তারপর আস্তে আস্তে তারা চলে গেছে মানুষের চোখের সামনে থেকে, বা এখনও যারা বেঁচে আছে, সেই সমস্ত সভ্যতার ইতিহাস যদি আমরা দেখি, পর্যালোচনা করি, তাহলে বুঝতে পারবো যে সব সভ্যতাতেই বিভিন্ন কালে নারীর যে যোগ্য মর্যাদা, সে মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং এটা একটা সাধারণ পরিচিতি বা সাধারণ ক্ষেত্র। কিন্তু ভারতবর্ষের সভ্যতায় আদর্শ হিসেবে নারীকে কখনো অসম্মান করা হয়নি। এর প্রমাণ ভারতবর্ষ নারীর জীবনের যতগুলো মাত্রা, যতগুলো ছবি বা যতগুলো ভূমিকা নির্ধারণ করেছে, তার মধ্যে একটি ভূমিকা খুব বেশি গুরুত্বপূর্ণ সমস্ত কাল ধরেই। সেটি হচ্ছে নারীকে দেবী জ্ঞানে পূজা করা, ভাগবতী জ্ঞানে পূজা করা। এটি একটি প্রমাণ যে আদর্শগতভাবে নারীকে একটা খুব উচ্চ আসনে বসানোর সাধনা, কল্পনা ভারতবর্ষের সভ্যতা কিন্তু কম বেশি করেছে। এটা বৈদিক সাহিত্যে দেখা যায়, আপনারা জানেন, উপনিষদেও এর রূপ আছে। বাক নাম্নী দেবীর কথা বলা আছে, দুর্গার পরিকল্পনা করা আছে, এরকম নানান বহু, আমি দু একটা মাত্র বললাম। কেন উপনিষদে তো উমা হৈমবতীর আবির্ভাবের আখ্যান বর্ণনা করা হয়েছে। এটি একটি দিক, এটি একটি প্রমাণ। দ্বিতীয় আরেকটিও প্রমাণ রয়েছে যে ভারতবর্ষ কেমন করে নারীকে একটা সম্মানের আসনে, একটা খুব যাকে বলা যায় শ্রদ্ধার আসনে বসিয়েছে। এটাও আরেকটা তার প্রমাণ। সেটা হচ্ছে নারীর আরেকটা রূপ ভারতবর্ষের সভ্যতায় দেখা গিয়েছে, সেটি তার বিদুষী রূপ। বিদুষী, খুব পণ্ডিত, প্রাজ্ঞ, তারা পড়াশোনা করা একেবারে, এইটাও একটা কিন্তু দেখা গিয়েছে। মানে ভারতীয় সভ্যতায় নারী পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত ছিল, এরকম যে একটা প্রবণতামূলক গবেষণা পাশ্চাত্য করেছে, সেটা সর্বৈব সত্য নয়। হ্যাঁ, সত্যিকারের কথাই, একেবারে গ্রামীণ জীবনে নারী কতটা শিক্ষা লাভ করেছিল সে নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। কিন্তু গ্রামীণ জীবনের মধ্যে কিছুটা, সেকালের নাগরিক জীবনের মধ্যে কিছুটা নারী কিন্তু শিক্ষিতা হয়েছিলেন, তার প্রমাণ আছে। আমি সেই প্রমাণগুলোতে একটু আসবো পরে। আমি বলছি এটি দ্বিতীয় একটি প্রমাণ, যার থেকে বোঝা যায় যে ভারতবর্ষের সভ্যতা ও সংস্কৃতিতে নারীর এই বিদুষী রূপ আঁকা হয়েছে, উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নারীকে এই সম্মাননা জানানো হয়েছে। তৃতীয় আরেকটি রূপ ভারতবর্ষের সভ্যতায় আমরা দেখেছি, সেটি দেবীরূপের কাছাকাছি, কিন্তু একটু আলাদাভাবে আমরা তাকে দেখতে চাই। এই কারণে যে এই তৃতীয় রূপে নারীকে দেখা গিয়েছে পুরুষ অবতার, তার শক্তি হিসেবে, মানে পুরুষ অবতারের তুল্য শক্তি হিসেবে অবতার এসছেন, অবতার শক্তি হিসেবে তিনি এসেছেন। এবং সেখানে তার যে কাজকর্ম, সেটা অবতারের যে কাজকর্ম তাকে অনেক সমৃদ্ধ করেছে, মানে অবতার লীলাকে পুষ্ট করেছে। এবং কোনো ক্ষেত্রে এমনটাও হয়েছে যে অবতারের চেয়ে অবতার শক্তি বেশি, মানে মাহাত্ম্য, মহিমা লাভ করেছেন, এমনও হয়েছে। এই তৃতীয়টিও প্রমাণ করে যে ভারতবর্ষের সভ্যতা বা সংস্কৃতিতে নারীকে একটি অপূর্ব সম্মান, একটি অপূর্ব মর্যাদার আসনে অধিষ্ঠিত করা হয়েছিল আদর্শগতভাবে। নিশ্চয়ই
প্রয়োগের দিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের সমাজ পিছিয়ে ছিল, সেটা তো শুধুমাত্র নারীর ক্ষেত্র নয়, অন্যান্য ক্ষেত্রেও বটে। কিন্তু আদর্শগতভাবে এই তিনটি মূল ক্ষেত্র প্রমাণ করে যে নারীকে একটা সম্মাননার আসনে বসানো হয়েছিল। এই যে তিনটে রূপ বললাম তার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন। প্রথম যেটি বললাম যে দেবী মূর্তি, বললাম দেবী দুর্গা রূপে দেখা হয়েছে, লক্ষ্মী রূপে, কালী রূপে, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, চণ্ডী, নানান রূপে। এবং এই যে রূপগুলো যখন বলা হচ্ছে, সেখানে এই প্রত্যেকটা রূপের সঙ্গে এই প্রত্যেকটা যে অস্তিত্ব তৈরি করা হচ্ছে, এক একটা স্পেশাল আইডেন্টিটি, ফ্রেম অফ রেফারেন্স তৈরি করা হচ্ছে, আইডেন্টিটির একটা অস্তিত্বের মূল কাঠামো যখন তৈরি করা হচ্ছে দুর্গা নামে, কালী নামে, লক্ষ্মী নামে, তাদের কিছু কিছু বৈশিষ্ট্য দেয়া হচ্ছে। এবং সে বৈশিষ্ট্যগুলো এমন যে সেগুলোর দ্বারা ব্যক্তি মানুষ ও সমষ্টি মানুষ প্রভাবিত হয়। গল্পে, আখ্যানে সেটা বর্ণনা করা হচ্ছে। আমাদের পরিচিত ধরুন দুর্গা রূপটা যদি আমরা নিই, দুর্গাকে মানে কেন আনা হলো? এখন অসুর বিনাশের জন্য আনা হলো। একবার না, বহুবার তিনি এসছেন, আবারও বলে গেছেন আবার তিনি আসবেন। কত অসুরকে তিনি বিনাশ করেছেন। এই অসুরগুলো কি করছিল? এরা সংসারে দেবতাদের মধ্যে ব্রাহ্মণ ঋষিদেরকে খুব জ্বালাতন করছিল, তাদের সাধনা, তাদের তপস্যা, তাদের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তুলেছিল। এবার তাদেরকে ধ্বংস করবার জন্য তো অন্য পুরুষ শক্তিও আসতে পারত। কিন্তু অদ্ভুত হচ্ছে, এখানে আমাদের ভারতবর্ষের সভ্যতা কল্পনা করলো পুরুষ শক্তি, নারী শক্তি এইরকম বিচ্ছিন্ন না করে একটি শক্তি মূর্তি, এবং সেই শক্তি মূর্তি নারী মূর্তি রূপে, তাকেই দেবী মূর্তি রূপে কল্পনা করলো। এবং সেই দেবী মূর্তি সংসারে শান্তি, স্থিতি ফিরিয়ে আনলেন, ঋদ্ধি ফিরিয়ে আনলেন। প্রত্যেক দেবতা, এই দেবীদের ক্ষেত্রেই কিন্তু আমরা এমনতর দেখি। দুর্গার রূপটা এই কারণে বললাম যে দুর্গার যে আবির্ভাব, সেই আবির্ভাবের আখ্যানটি ভারী সুন্দর, যেখানে সমস্ত দেবতারা নিজেদের শক্তি এবং অস্ত্র তাকে দিচ্ছেন। মানে দুর্গার মধ্যে যেন সমস্ত দেবতারা মানে উপসংহৃত হয়েছেন, মিলে গেছেন। এটি ভারতবর্ষের সভ্যতা দেখিয়েছে যে কত দারুণভাবে তারা নারীকে এই দেবীর আসনে উপস্থাপিত করে বা প্রতিষ্ঠিত করে পূজার অর্ঘ্য নিবেদন করেছে। দ্বিতীয় যে রূপটি বললাম বিদুষী রূপ, সেটাও খুব দারুণ। এই যে বিদ্যা, যে বিদ্যায় নারী পারঙ্গম বলে ব্যাখ্যা করা হয়েছে, সেটা যে কেবলমাত্র সাধারণ বিদ্যা, ঘরকন্যার বিদ্যা তা কিন্তু নয়, একেবারে পরম ব্রহ্মবিদ্যা। সেই ব্রহ্মবিদ্যা নারী শেখার জন্যে যোগ্য। গার্গী যাজ্ঞবল্ক যে সংবাদ রয়েছে উপনিষদে, বা যাজ্ঞবল্ক মৈত্রেয়ী যে সংবাদ রয়েছে, তাতে দেখা যাচ্ছে নারী একেবারে সমানে সমানে জানতে চাইছে ব্রহ্মবিদ্যা কি এবং ব্রহ্মবিদ্যার সাধন কি। যাজ্ঞবল্ক মৈত্রেয়ী সংবাদ আপনারা জানেন, যেখানে যাজ্ঞবল্ক বেরিয়ে যাবেন ঘর বাড়ি ছেড়ে, তা বললেন মৈত্রেয়ীকে ডেকে যে তুমি আর কাত্যায়নী আছো আমার দুই স্ত্রী, আমি তো ছেড়ে চলে যাব, তা আমার যা সম্পত্তি আছে সেই সম্পত্তি তোমাদের মধ্যে ভাগ করে দিই। তার উত্তরে মৈত্রেয়ী জিজ্ঞাসা করলেন, বললেন যে ঠিক আছে ভাগ করে দেবে, তাতে অসুবিধা নেই, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে তুমি তো এই সব কিছু ছেড়ে চলে যাচ্ছ আর আমাদের এটা দিয়ে যাচ্ছ, তাহলে আমরা এইটা দিয়ে তুমি যা লাভ করতে যাচ্ছ সেই অমৃতত্ব আমরা লাভ করতে পারবো তো? যাজ্ঞবল্ক বললেন না, সেটা সম্ভব নয়। এবার মৈত্রেয়ীর কিন্তু ইনস্ট্যান্ট তাদের রেসপন্স যেটা, রিয়াকশন যেটা, সেটা খুব ইন্টারেস্টিং। মৈত্রেয়ী বললেন তাহলে আমরা এটা নেব কেন? মানে তুমি তো ভালো কিছুর জন্য যাচ্ছ আর আমাদের এটা খারাপ জিনিস দিয়ে যাচ্ছ কেন? তাহলে আমরাও সেই ভালোর জন্যই যাব। এই যে এটা খুব দেখার যে বিদ্যা শুধুমাত্র এই সাংসারিক বিদ্যা, ধনুর্বিদ্যা বা যজ্ঞবিদ্যা শুধু এটা নয়, এই যে পরম ব্রহ্মবিদ্যা লাভের জন্য আগ্রহ নারীর মধ্যে এটা ছিল। এমনই বিদুষী তারা, মানে একটি অপূর্ব পারমিতা প্রজ্ঞা তাদের মধ্যে জন্ম নিয়েছিল। এটা ভারতবর্ষ দেখিয়েছে নারীর মধ্যে, এবং তারা পূজ্যা হয়ে উঠেছেন সেই কারণে।
তৃতীয় যে ধারাটার কথা বলেছিলাম, সেখানে অবতার শক্তি রূপে যারা এসেছিলেন, যেসব নারীরা অবতার লীলায় তারা অংশ নিয়েছিলেন, অবতারের কার্যে তারা অংশ নিয়েছিলেন। সীতা রামের সঙ্গে এসেছেন, রাধিকা এসেছেন কৃষ্ণ লীলায়, বিষ্ণুপ্রিয়া এসেছেন চৈতন্য লীলায়। হয়তো এদের সবাইকেই আমরা সমান দেবী স্তরে প্রতিষ্ঠিতা করিনি, কিন্তু অবতার লীলায় এদের যে নির্দিষ্ট ভূমিকা, এদের যে একটি অনন্য মহিমা, সেটি কিন্তু আমরা কেউ অস্বীকার করিনি। একটা সাধারণ দৃষ্টান্তে আসি, ধরা যাক বিষ্ণুপ্রিয়া দেবী। খুবই সত্যি করে, এমনকি গৌড়ীয় বৈষ্ণব দর্শন যারা চৈতন্য জীবনের অপূর্ব মহিমান্বিত আলোচনা তৈরি করেছেন এবং সেটিকে বজায় রেখেছেন, তারাও বিষ্ণুপ্রিয়া দেবীকে যে মহাপ্রভু শ্রীচৈতন্যের অবতার শক্তি হিসেবে দেবী স্তরে প্রতিষ্ঠিতা করেছেন সেরকমটা নয়, সব সময় সব সম্প্রদায় করেননি। কিন্তু তারাও সবাই দেবী বিষ্ণুপ্রিয়ার এই চৈতন্য লীলায় যে নির্দিষ্ট ভূমিকা এবং তার যে আধ্যাত্মিক মহিমা মাহাত্ম্য, তাকে পূজা করেছেন, এখনো করেন। অসামান্য জীবন তার, সে জীবন নানানভাবে চিত্রিত হয়েছে, লিখিত হয়েছে এবং আজও আরাধিত হয়। এইটাও আরেকটা ক্ষেত্র যেখানে কিন্তু ভারতবর্ষ নারীর, ভারতের সভ্যতা নারীর এমনতর একটি মহিমান্বিত রূপ কল্পনা করেছেন। এখন এই যে নারীদের কথা আমরা বললাম, যারা একেবারে স্বয়ংসম্পূর্ণা দেবী, কেউ বিদুষী, গার্গী, বাক, ঘোষা, মৈত্রেয়ী প্রমুখ, অথবা এই অবতার শক্তি যাদের কথা বললাম, এই যে তিনটি মূলত মাত্রার কথা বললাম, এটি ছাড়া একটি চতুর্থ মাত্রা ভারতবর্ষের সভ্যতায় চিরকালই ছিল, সেটিও খুব শ্রদ্ধার আসনে রাখা ছিল। সেটা বোধহয় কেবল ভারতবর্ষের সভ্যতায় নয়, পৃথিবীর সব সভ্যতাতেই, মানুষের সভ্যতাতেই বা প্রাণীর সভ্যতাতেই। সেটা হচ্ছে নারীর মাতৃরূপ, নারীর মাতৃরূপ। কিন্তু যে মাতৃরূপ ভারতবর্ষের সভ্যতায় প্রাচীনকাল থেকে বলা হয়ে এসেছে, তার মুখ্য একটা জায়গা হচ্ছে সংসারে, লোকায়ত জীবনে। সংসারের কর্তৃরূপে তিনি সেখানে সন্তানের জনন, পালন, লালন ইত্যাদিতে মগ্ন থাকেন এবং সংসারকে সন্তানের মধ্য দিয়ে তিনি যেন আষ্টে পৃষ্ঠে বন্দী রাখেন। এরকমভাবেই মায়ের সেই ছবি ভারতীয় সভ্যতায় সৃষ্ট যে সাহিত্যগুলো, তাতে চিত্রিত হয়েছে। পৃথিবীর সব সভ্যতাতেই কম বেশি মায়ের এই মহিমান্বিত চিত্রখানি আলোচিত বা প্রস্ফুটিত। আপনারা জানেন, স্বামীজিও বলেছেন এই কথা, যে মায়ের ভালোবাসাই সংসারে সমস্ত ভালোবাসার মধ্যে মায়ের ভালোবাসাই হচ্ছে সর্বোত্তম। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, সমুদ্রের তল আছে, পার আছে তার, অতল অপার মাতৃস্নেহ পারাবার। তাহলে কেন আমি আলাদা করে, বা কেন আমরা আলাদা করে এই মাতৃত্বের, নারীর এই যে মাতৃরূপ, মাতৃমহিমা, তাকে আলাদা করে দেখবার চেষ্টা করব? কেন আমরা তাকে একটি চতুর্থ মাত্রা রূপে দেখার চেষ্টা করব ভারতীয় সভ্যতায়, যে মাত্রাটি একেবারে এই যুগে এসে অবতার সঙ্গিনী দেবীরূপে আবির্ভূতা, ব্রহ্মবিদ্যায় পারঙ্গম শ্রীমা সারদা দেবীর মধ্যে অদ্ভুতভাবে প্রকাশ পেয়েছিল, অনুপম আকর্ষণের কেন্দ্র হয়ে প্রকাশ পেয়েছিল। কেন তাকে আলাদা করে দেখব? একে আমি চতুর্থ মাত্রা হিসেবে যদি দেখি, কেন তাকে আলাদা করে দেখব? এইটা তো ছিলই।
আমাদের সভ্যতাতে ছিল, আমাদের ঘরে বাইরে সব কিছুতে আছে, আমাদের সাহিত্যে আঁকা আছে, আমাদের ঘরে দৃষ্টান্ত পাই, পৃথিবীর অন্য সভ্যতা দৃষ্টান্ত পাই। তাহলে এখানে বিশেষত্বটা কোথায়, কোন জায়গায় আমরা এখানে আলাদা করতে পারি এই মাতৃরূপকে? আমরা এটা তো জানি, আপনারাও জানেন, সবাই অতি পরিচিত কথা, পরিচিত ধারণা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায়, যে ঠাকুর নিজেই বলেছিলেন এবারে তার মাতৃভাব প্রতিষ্ঠার জন্যই আবির্ভাব, মাও সে কথাটা বলেছিলেন এবং স্বামীজিও সেটি স্বীকার করে নিয়েছিলেন। সেই জন্যই বলেছিলেন যে তার মতন বিবেকানন্দ অনেক জন্মাতে পারে, কিন্তু মায়ের মতন দুটি আর খুঁজে পাওয়া যাবে না। এগুলো তো আমরা জানি যে আমাদের ভাবপ্রবাহে মায়ের মায়ের আবির্ভাবের এই একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল। কিন্তু এই যে মাতৃরূপ, যে যাকে আমি নারী শক্তির চতুর্থ মাত্রা রূপে আধুনিক কালে সর্বাধিক মহিমায় উদ্ভাসিতা বলে মনে করছি, স্মরণ করার চেষ্টা করছি, সেই মাতৃরূপের বিশেষত্ব রয়েছে। সে বিশেষত্ব এইখানে যে এই মাতৃরূপের মধ্যে এই মাতৃরূপের একটি বিশেষ মাত্রার মধ্যে বহুমাত্রিকতা রয়েছে। এই একটা মাত্রা, কিন্তু তার মধ্যে বহুমাত্রিকতা রয়েছে। একটা হীরের থেকে যেমন অনেক দুতি ছিটকে ছিটকে বেরোয়, এটাও যেন সেই রকম একটি হীরকখণ্ডের মতো, যেখান থেকে মাতৃরূপের নতুন নতুন দুতিগুলো ছিটকে ছিটকে বেরোচ্ছে, যেগুলো সত্যিকারের অর্থে আমাদের লোকায়ত যে মায়ের সংসার, সেই সংসারে খুঁজে পাওয়া যায় না। খুঁজে পেলেও সেটা আমাদের খুব একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় না। এবং ভারতবর্ষের সভ্যতায় ইতিপূর্বে বলা এই যে তিনটি নারী শক্তির তিনটি মাত্রা, স্বয়ং সম্পূর্ণা দেবী, দ্বিতীয় বিদুষী এবং তৃতীয় অবতার শক্তি, এই তিনটি মাত্রাতেও এতগুলো দুতি, এতগুলো ছটা আমরা খুঁজে পাবো না। এইবারে শ্রী শ্রী মা সারদা দেবীর আবির্ভাবের মধ্যে মাতৃশক্তির যে মাত্রা প্রকাশ পেল, তার বহুমাত্রিকতায় এই অনেকগুলো বৈশিষ্ট্য খুঁজে পাব। যেমন আমাদের মায়ের মধ্যে নিশ্চয়ই যে এই অদ্ভুত একটি দেবীত্বের ভাব, সেটি প্রকাশ পাব, তার প্রকাশ দেখতে পাব। তার মধ্যে জ্ঞানের যে বিচার, সেই বিচারের প্রকাশ দেখতে পাব। এই সংসারটা যে অনিত্য, ভগবানই নিত্য, এই বিচার, ব্রহ্মবিদ্যার যে বিচার, সেটি দেখতে পাব। আবার অবতার লীলায় তার নির্দিষ্ট অংশগ্রহণ, সেটিও দেখতে পাব। অর্থাৎ ওই যে তিনটে আলাদা মাত্রা, সেই তিনটে মাত্রা এখানে মাতৃরূপে সন্নিবিষ্ট হয়েছে। অথচ সেই মাতৃরূপ লোকায়ত মায়ের সংসারের মায়ের ছবিটিকে ধরে রেখেছে। তোমার শান্তি পান্থ জনে ডাকে গৃহের পানে, তোমার প্রীতি ছিন্ন জীবন গেঁথে গেঁথে আনে, আমার কাব্য কুঞ্জ বনে কত অধীর সমীরণে, কত যে ফুল কত আকুল মুকুল ঝরে পড়ে, সর্বশেষের শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে। এই যে সংসারের মায়ের জন্য সর্বশেষের শ্রেষ্ঠ যে গান, সেটিকে তুলে রাখা, আমাদের মায়ের জন্য সেটি তুলে রাখা আছে। আমাদের মাও কিন্তু এই মায়ের সংসারের যে লোকায়ত মাতৃমূর্তি, সেটিকে প্রকাশ করেছেন। তিনি দেবী রূপে প্রকাশিতা, তিনি জ্ঞানদায়িনী রূপে প্রকাশিতা, তিনি অবতার শক্তি রূপে প্রকাশিতা। একই মা, একই মাতৃমূর্তি। আবার তিনি আমাদের লোকায়ত মায়ের সংসারের মা এবং ভক্ত প্রাণা মা, ভক্তদের কাছে একেবারে ভক্ত অন্তঃপ্রাণ। আবার উদ্ধারকারিণী, তিনি মা হিসেবে সন্তানকে উদ্ধার করছেন। কোনো একটা বিপদে মা, সংসারে ছেলেরা বিপদে পড়লে মা উদ্ধার করে, মায়ের কাছে এসে শান্তি পায়। আমাদের মাকে এই নানান রূপে আমরা দেখতে পাই। একটু একটু করে এবারে দৃষ্টান্তগুলো দেওয়া যাক।
এটা তো তত্ত্বের কথা বলা গেল। যে আমি বললাম যে মাতৃমূর্তির একটি চতুর্থ মাত্রা শ্রী শ্রী মায়ের জীবনে প্রকাশ পেয়েছে, যে মাত্রাটি নিজেই বহুমাত্রিক, বহু বৈশিষ্ট্য সম্পন্ন, বহু দ্যুতি সমন্বিত। যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে ভারতীয় সভ্যতার যে নারী শক্তির যে তিনটি বৈশিষ্ট্য মূল, দেবী রূপ, জ্ঞানদায়িনী রূপ, অবতার শক্তি রূপ, তিনটে রয়েছে। আবার ভারতীয় সভ্যতার সাধারণ যে লোকায়ত মা, সংসারের মা, সেই মায়ের ছবিটিও রয়েছে। তার সঙ্গে ভক্তপ্রাণা মা, তার রূপ আরেকটা ধরা পড়েছে। উদ্ধারকারিণী মা, সেই রূপটা ধরা পড়েছে। এই বহুধা বিস্তৃত বহুমাত্রিক মাতৃমূর্তিকেই আমরা চতুর্থ মাত্রা হিসেবে ধরছি, যেটি আমাদের মা এবারে সংসারে এসে প্রতিষ্ঠিত করলেন, এবং সে কারণেই তিনি আমাদের কাছে এত আকর্ষণীয় হয়ে উঠেছেন, আমাদের ধ্যানের বস্তু হয়ে উঠেছেন। দেখা যাক একটা একটা করে যদি আমরা একটু ঘটনা বা এরকম বর্ণনাগুলো দেখবার চেষ্টা করি, যে কিভাবে এই বিভিন্ন রূপে মাকে দেখা হচ্ছে। ধরুন, এই যে বললাম আমাদের মা লোকায়ত সংসারের মা, তিনি একেবারে আমাদের এই সংসারের এই বা আমাদের ঘরের মারা যেমন আমাদের শোক দুঃখ মানে শোকে দুঃখে কষ্টে আমরা না খেতে পেলে খোঁজ নেন, আমাদের কোনো কষ্টের জন্য খোঁজ নেন, মায়ের সেই রূপ। কত ছবি আছে, আপনারা মোটামুটি কম বেশি সবাই মায়ের জীবনী পড়েছেন, মায়ের স্মৃতির কথা পড়েছেন, কত ছবি আছে। একজন ভক্ত মহিলা মায়ের কাছে আসতেন, নিত্যই আসতেন, কিন্তু বেশ কিছুদিন আসেননি। আবার তারপরে একদিন এসছেন, বেশ কিছুদিন কেটে গেছে, তারপরে একদিন এসছেন। সেই মহিলা যখন এবার অনেক দিন পরে যখন এসছেন, তখন মা তাকে জিজ্ঞাসা করছেন, ভালো আছো বৌমা, ভালো আছো তো? এতদিন আসনি, ভাবছিলাম অসুখ করলো কিনা। তুমি এসেছো তাই ওখানে মানে বলরাম বাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠল। বসো এখানে আমার কাছে, তোমাকে যেন আমায় কত দেখেছি, কতদিনের জানাশোনা। ভক্তমহিলা অবাক হয়ে গেছেন, কতজন তো মায়ের কাছে আসে, কতজন আবার আসেও না, কিন্তু মা যেন একেবারে নিজের সংসারের মায়ের মতো। নিজের সংসারের মা যেমন হয়, সন্তান অনেক দিন যদি বাড়িতে না আসে ব্যাকুল হয়ে ওঠেন এবং বাড়িতে এলে একেবারে কাচ্ছাড়া করতে চান না। আমরা দেখেছি এরকম, সবাই জানেন, আপনারাও জানেন। এখানেও মা যেন সেই সংসারের একেবারে আমাদের কাছের মা, অন্তরঙ্গ মা। তার মধ্যে এই মায়ের মধ্যে অনন্যা দেবী মূর্তি, জ্ঞানদায়িনী মূর্তি, অবতার শক্তির বিরাট মহিমান্বিত শক্তি সমন্বিতা মূর্তি দেখতে পাই না। আমাদের মায়ের সংসারের মা একেবারেই সাধারণ। বলরাম বাবুর বাড়িতে রক্ত আমাশায় পীড়িতা মা মানে মাকে দেখতে যাবেন বলরাম বাবুর, রামবাবুর রক্ত আমাশায়ের পীড়িত মানে বলরাম বাবুর বাড়িতে রামবাবু তখন অসুস্থ হয়ে রয়েছেন, রক্ত আমাশা হয়েছে, মা তাকে দেখতে যাবেন। কিভাবে যাবেন সে নিয়ে নানান আলোচনা হচ্ছে। তখন মা বলছেন, না একবার আমাকে যেতেই হবে, মাকুর স্কুলের গাড়ি এলে দাঁড়াতে বলো, ওতে করেই চলে যাব। সেটা তো একটা দিক। এদিকে মা যখন যাওয়ার প্ল্যান করছেন, তার মধ্যেই একজন স্ত্রী ভক্ত এসেছেন, এসে বসে আছেন মায়ের সামনে, কথা হচ্ছিল। মা সেই স্ত্রী ভক্তকে বললেন, আমি একটু ঘুরে আসছি রামবাবুকে দেখে, তুমি প্রসাদ নিয়ে নিও। তা স্ত্রী ভক্তটি বললেন যে, না মা, আপনি ঘুরে আসুন, তারপরেই প্রসাদ নেব, প্রসাদ দিও। তখন মা বলছেন যে ঠিক আছে, পরেই খেও। নলিনীকে বলছেন, আমি ফিরে আসি, তুমি বসে থেকো। নলিনীকে বলছেন, ওকে খাইয়ে দিস, আমি ঘুরে আসছি। আর ওই ভক্তটিকে বলছেন, তুমি বসে থেকো, আমি না এলে কিন্তু যাবে না। ঘণ্টাখানেক বাদে মা ফিরে এসেছেন, স্ত্রী ভক্তটি বসে আছেন। মা ভুলে গেছেন যে স্ত্রী ভক্তটি বলেছিলেন যে মা ফিরে এলে প্রসাদ খাবেন।
মা ফিরে এসে নলিনীকে বলছেন, কিরে ও এতক্ষণ বসে আছে, তুই ওকে খেতে দিসনি, আমি যে বলে গেলুম। নলিনী দিদি লজ্জিত হয়ে পড়েছেন, বলছেন না ঠিক আছে আমি এখন দিচ্ছি। তখন মা বলছে থাক, তোকে আর দিতে হবে না, এখন আর তোকে দিতে হবে না, আমিই তোকে দিচ্ছি। এবার স্ত্রী ভক্তটির দিকে তাকিয়ে বলছেন, এটা যে তোমার নিজের বাড়ি মা, তুমি নিজে চেয়ে খেলে না কেন? ওই যে বললাম এখানে বিরাট দেবী মূর্তি নেই, জ্ঞানদায়িনী মূর্তি নেই, কি অবতার লীলায় তিনি কি অংশ নিচ্ছেন কে জানে, সেসব নেই। কিন্তু যেটা আছে সে একেবারে আমাদের ঘরের মায়ের ছবি, আমাদের আপন করে নেওয়ার ছবি, কাছে টেনে নেওয়ার ছবি। এটি দেখার মতন। এরকম বহু আরেকটি খুব চমৎকার দৃষ্টান্ত রয়েছে। ভক্ত নরেশচন্দ্র চক্রবর্তী, তিনি পৌষ সংক্রান্তির দিন জয়রামবাটিতে গিয়ে উপস্থিত হয়েছেন। তার খুব ইচ্ছা যে মায়ের কাছে পৌষ সংক্রান্তির দিন এসছেন, পিঠে খাবেন। কিন্তু পিঠে হঠাৎ করে আর তো চাইতে পারছেন না, যে পিঠে খাবেন কি করে, মাকে বলবেন আবার মা ব্যস্ত হয়ে পড়বেন। কিন্তু হঠাৎ করে দেখছেন যখন খেতে বসেছেন তখন খাওয়ার পাতে পিঠে এসে পড়ল। কিন্তু পিঠেটা দেখেছেন যে একেবারেই শুকনো, দুধ কিছু নেই, তো খাবেন কি করে বুঝতে পারছেন না। মনে মনে ভাবছেন যে শেষ পর্যন্ত মা কিনা এরকম শুকনো পিঠে পাঠালেন দুধ না দিয়ে, খাবোটা কি করে। মনে মনে ভাবছেন, হঠাৎ করে মা এসেছেন, এসে দেখেছেন শুকনো পিঠে। সঙ্গে সঙ্গে কিশোরী মহারাজ, কিশোরী তখন ওখানে পরবর্তীকালে কিশোরী মহারাজ পরমেশ্বরানন্দ যিনি ছিলেন, কৃষ্ণ ওনাকে বলছেন, কিশোরী তুমি ছেলেদের শুকনো পিঠে দিয়েছো কেন, ওরা কি খেতে পারবে, তাড়াতাড়ি দুধ দাও নালে খেতে পারবে না। আমাদের ঘরের ছবি সবসময় মনে পড়ে যায়, এমন মাকে দেখলে মনে হয় তো আমাদেরই ঘরের মা। হ্যাঁ, ওই শুরুতে বারবার যেটা বলছিলাম, দেবী মহিমা অন্যান্য মহিমা এখানে বড় হয়ে ওঠেনি, একেবারেই ঘরের ছবিটি এখানে প্রকাশ পেয়েছে। ঠিক সেই রকম দ্বিতীয় আরেকটি মায়ের যে স্বরূপ, ওই যে দৈবী স্বরূপ, এই দৈবী স্বরূপ সেটাও কিন্তু মা নিজে প্রকাশ করেছেন। তিনি যে দেবী রূপিণী, এটি তার কিন্তু কখনো যে প্রকাশ পায়নি তা কিন্তু না। মা আড়ালে থাকতেন সাধারণভাবে, চট করে কেউ চিনতে পারতো না, কিন্তু কখনো কখনো ওই দেবীর দৈবী স্বরূপ প্রকাশ পেয়ে যেত। জয়রামবাটিতে আছেন, ঘরকন্যার কাজ করছেন, লোকজন আসছে দেখছে, ভক্তরা দেখছে, তারা আর ভাবছে যে মা বোধহয় আমাদেরই মতন, আর রাধু ঠাধু সবাইকে নিয়ে মেতে আছেন। তা একজন জিজ্ঞাসাও করে ফেলেছে যে মা এই সব দেখছি আপনি এদেরকে নিয়ে রয়েছেন, এসব কি মায়া নাকি? যেই এটি বলেছেন, মায়ের বাইরের ৮ পৌরে আবরণ ভেদ করে তার ভিতরের যে অপূর্ব দৈবী সত্তা, তাতে গিয়ে যেন কথাটি, শব্দটি আঘাত করেছে। মা উত্তর দিচ্ছেন, মায়া নয় তো কি, আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা। আরেকটা সময় তিনি বলেছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিলেন তার ভক্ত শিষ্য, মা আপনার কি নিজের স্বরূপ মনে পড়ে না? মা উত্তর দিচ্ছেন, পড়ে বই কি, তখন মনে হয় এ কি করছি। কখনো কখনো এই স্বরূপ তার সামনে চলে আসতো, তিনি সেই স্বরূপ সম্পর্কে অবহিত ছিলেন কিন্তু ঢেকে রাখতেন সংসারের এই লীলায় অংশগ্রহণের জন্য। তার মূল যে দৈবী স্বরূপ সেটা কিন্তু কখনো সেই জন্য অস্পষ্ট হয়ে যায়নি। তিনি দেবী, তিনি রাধিকা, তিনি সীতা, কত রূপে তাকে দর্শন করেছেন ভক্তরা। জগদ্ধাত্রী রূপে কেউ দেখেছেন, বগলা রূপে আবির্ভূত হয়েছেন, শিবুদা তাকে কালী রূপে দেখেছেন, তার মুখ দিয়ে প্রকাশ করিয়ে নিয়েছেন যে তিনি কালী। শিবুদা, আপনারা সে কাহিনী জানেন। এই দৈবী স্বরূপ তিনি যে সবসময় ঢেকে রাখতে পারতেন তা নয়। একদিকে ওই ৮ পৌরে মা খেতে দিচ্ছেন, শুকনো পিঠে যাতে খেতে না হয় দুধ পাঠিয়ে দিচ্ছেন,
আরেক দিকে তার সেই প্রকাশিত স্বরূপ, আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। এই একটি অপূর্ব সমীকরণ তার মাতৃসত্তায় আমরা দেখছি। ভক্তদের জন্য তিনি যেন কতই ব্যস্ত, ভক্তদের নিয়ে তার এইবারের যাবতীয় লীলা। আমরা দেখছি যে ভক্তরা তার কাছে যখন আসছে তখন তিনি তাদের জন্য কত চিন্তা করছেন। কয়েকজন ভক্ত, মানে সেই দিনটা আসলে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তা কোয়ালপাড়া থেকে কয়েকজন ভক্ত স্টার্ট করেছে জয়রামবাটিতে পৌঁছবে বলে। মায়ের কাছে আগে থেকেই খবর ছিল, তা মা ভেবেছিলেন যে এই ঝড় বৃষ্টির মধ্যে নিশ্চয়ই ওরা বেরোবে না, কিন্তু পরে খবর এলো যে না, তারা বেরিয়ে পড়েছে, ঝড় বৃষ্টিকে মাথায় নিয়েই বেরিয়ে পড়েছে। অত্যন্ত দুর্যোগ, গভীর রাতে তারা জয়রামবাটি এসে পৌঁছেছে। মা তাদের দেখে বলছেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন, অন্ধকারে অত বৃষ্টি জলকাদায় কত সাপ মানিয়ে এসেছ, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গোভরে চলা ভালো নয়। ভক্ত প্রাণ মা, ভক্তদের যে কোনো বেদনা, যে কোনো কষ্ট যন্ত্রণা তার মনের তারে সমান বেদনার সুর তুলত। একজন প্রৌঢ় ভদ্রলোক তার সদ্য সন্তান শোক পাওয়া মেয়েকে নিয়ে মায়ের কাছে এসেছেন। তখনও অশৌচ চলছে, মেয়েকে নিয়ে এসেছেন, মেয়েটি মায়ের পা ছুঁতে গেছে। যেহেতু অশৌচ চলছে, মা প্রথমটায় একটুখানি সংকুচিত হয়েছেন, পাটা কি গুটিয়ে নিয়েছেন। বুঝতে পেরেছেন যে মা যেই পাটা গুটিয়ে নিয়েছে, ওই মেয়েটি যে অশৌচ নিয়ে মাকে প্রণাম করতে এসেছিল তার কষ্ট হয়েছে। মা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে আবার তাকে বলছেন, না না, তুমি প্রণাম করো। তারপরে বলছেন, আহা, ঠিকই তো বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছো সান্ত্বনা পাবে বলে, আমি তোমার মনে কি কষ্ট দিলুম। অশৌচ ঠিক আছে, কি আর হবে, এসো মা, প্রণাম করো, আমার পায়ে হাত দিয়েই প্রণাম করো। এই যে তাৎক্ষণিক সামাজিক, পারিবারিক বা প্রথাগত যে সংস্কার, সেই সংস্কারটি মা কিন্তু তার ভক্তপ্রাণ যে মাতৃ প্রেম তাকে দিয়ে অতিক্রম করেছেন। এও এক শিকল ভাঙার গান। শুধু এখানে কোনো উচ্চ কলরব নেই, এখানে শুধু নীরব ভালোবাসার অপূর্ব কোমল ছোঁয়াটুকু প্রাণের ভেতর ঢুকে যায়। এ ভাঙায় তাই কোনো যন্ত্রণা তৈরি হয় না, যন্ত্রণার উপশম হয়। পল্লীগ্রামের জাতি বিচারকে মা সবসময় তো সত্যি করতে পারতেন না, সে নানান কাহিনী আপনারা আছে জানেন। তা বিখ্যাত এই ঘটনা আপনাদের সবার জানা আছে। জগদ্ধাত্রী পূজার সময় সন্ধেবেলা সাধু ব্রহ্মচারীরা প্রতিমার সামনে গান গাইছে, মাকে দেখব বলে ভাবনা কেউ করো না। বারবার ঘুরিয়ে ফিরিয়ে গাইছেন, মা আড়াল থেকে শুনছেন, খুব আনন্দ পেয়েছেন। অব্রাহ্মণ ভাণ্ডারী যে বালক ভক্তটি রয়েছেন তাকে বলছেন, আহা, গানটি বেশ জমেছিল। তাই তো, ভক্তের আবার জাত, সব ছেলেই তো এক। আমার ইচ্ছা হয় সকলকে এক পাত্রে বসিয়ে খাওয়াই, তাই পোড়া দেশের আবার জাতের বড়াই আছে। যা হোক, মুড়িতে আর দোষ নেই। কাল এক কাজ করো, খুব সকালে কামারপুকুরে গিয়ে সত্যময়রার দোকান থেকে বড় বড় জিলিপি দুশের নিয়ে এসো। আনা হয়েছিল, ভক্তরা একসঙ্গে এক পাতে বসে খেয়েছিলেন, মা আড়াল থেকে দাঁড়িয়ে দেখেছিলেন। ভক্তদের প্রতি কি অকাতর প্রেম, এবং একটি নতুন জাতি তৈরি যার নাম ভক্ত, যেখানে ধর্ম বর্ণ সমস্ত বিভেদকে সরিয়ে
একটি ইউনিফাইড কোডিংয়ে সবাইকে আনা যায়। একটা মাত্র ব্লক তৈরি হয় সেখানে, ভক্ত, যে ঈশ্বরকে ভালোবাসে, ভগবানের প্রতি নিবেদিত প্রাণ। তার অন্য কোনো দেশ নেই, তার অন্য কোনো ধর্ম নেই, তার অন্য কোনো জাত নেই, ভাষা নেই, সম্পদ নেই, কিচ্ছু নেই। মা এই একটি অপূর্ব মানব গোষ্ঠীর নির্মাণ করে দিয়ে গিয়েছেন, যে নির্মাণের বেদিটি তৈরি হয়েছে মাতৃপ্রেমের রসদ দিয়ে। শুধু তাই নয়, মায়ের জীবনে যে উদ্ধারকারিণী রূপ সেটিও আমাদের চোখে পড়ে। জ্ঞানদায়িনী উদ্ধারকারিণী রূপ, দেবী রূপ দেখলাম, লোকায়ত মা দেখলাম, ভক্তপ্রাণ মা দেখলাম, আবার তার উদ্ধারকারিণী যে রূপ সেটিও আমাদের চোখে পড়ে। বহু ঘটনা সেখানেও রয়েছে, আপনারাও জানেন। জয়রামবাটিতে সেবার মায়ের জন্মতিথির উৎসব হচ্ছে। মায়ের ইহলীলার, প্রকট লীলার প্রায় শেষ পর্যায়ের ঘটনা। তো সবাই এসে সেদিন সকালবেলা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে। এবার মা বলছেন তার এক ভক্ত শিষ্যকে, জয়রামবাটি ও কোয়ালপাড়ার সকলের হয়ে সকলের নাম করে পায়ে ফুল দাও। মা বলছেন। মঠের তারক স্বামী শিবানন্দজি প্রমুখরা, ওরা আসতে পারেনি, আজ বিশেষ দিন, আমার জানা অজানা সকল ভক্তদের হয়ে ফুল দাও। মা বলছেন। তারপরে তার প্রার্থনা, ঠাকুর সকলের ইহকাল পরকাল দেখো, আমি সকলের মা, আমি আর কি বলবো আজকের দিনে। কি অদ্ভুত, এই জগৎকে উদ্ধার করবার ব্রত নিয়ে তার আবির্ভাব, মাতৃরূপে আবির্ভাব। দেবী রূপে কোনো মহিষাসুর বা শুম্ভ নিশুম্ভ বা ধূম্রলোচন বধের জন্য তিনি আসেননি। গার্গী মৈত্রেয়ী রূপে প্রকাশ্য রাজসভায় তার্কিক পণ্ডিত ঋষিদের সঙ্গে বাদে প্রবৃত্তা কোনো বিদুষী সত্তার ঐশ্বর্য নিয়ে তাঁর আবির্ভাব নয়। আবার অবতার শক্তির কেবল মহিমা নিয়ে তিনি এসেছেন এমনও বলা যাবে না। এগুলো সবকটাই আছে তার মধ্যে, কিন্তু সবকটাই গেছে ওই মাতৃমহিমার একটা রাস্তা দিয়ে। মূল রাস্তাটা এক, এই মাতৃ রূপ। সেই রাস্তা দিয়ে যেতে যেতেই কখনো অসাধারণ দেবী মূর্তি, কখনো অপূর্ব ব্রহ্মবিদ্যা পরায়ণা জ্ঞান বিচারশীলা সেই প্রাচীন ভারতীয় নারীর বিদ্যৎ মূর্তি, কখনো ভক্ত উদ্ধারকারিণী অবতার শক্তির লীলা। মূল রাস্তাটা কিন্তু এক, মা। সবার মধ্যে ওই মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা মিশে মিশে আছে। তাই কোথাও তাপটা বেশি নয়, তাপটা এখানে সব সময় কম, কোমল। একজন শরণাগত যুবক তার পায়ের তলায় বসে প্রার্থনা করছেন। মা তাকে বলছেন, বাবা ভয় কি? মায়ের কথা শুনে যুবকটির ব্যাকুলতা গেল বেড়ে। সে বলছে, মা ভয় তো কি বলছেন, কিন্তু আমার প্রাণ যে সব সময় আইধাই করছে, কি করব পরিষ্কার করে বলুন। মা তখন স্নেহ দৃষ্টিতে তাকিয়ে তার মাতৃসত্তার সমস্ত আবেগময় মাধুর্যকে ঢেলে দিয়ে বলছেন, হ্যাঁ বাবা ভয় কি? সুখ দুঃখ পূর্ণ এ জগৎ, তোমাদের কোনো ভয় নেই। বিভীষিকা প্রলোভন আসুক, তাতে তোমাদের কি হবে? তোমাদের কোনো ভয় নেই। বাবা জীবনের সকল সময়
সকল অবস্থায় মনে রেখো আমার একজন মা আছেন। উদ্ধারকারিণী তিনি, জ্ঞানদায়িনী তিনি, গুরু শক্তি তিনি, কিন্তু মাতৃরূপে। মাতৃরূপে। আরেকবার মায়ের কাছে তো অনেকেই দীক্ষা টিক্ষা নিয়ে যেতেন, কিন্তু সবাই তো আর মন্ত্র জপ টপ করতে পারতেন না, এবং কেউ কেউ নানান রকম বিচিত্র সব রেমেডি নিয়ে আসতেন। তা একজন এসে মাকে বলেছেন যে জপ টপ করতে পারছি না, মন্ত্রটা ফেরত নিন। তো বলছেন এরকম তার মন্ত্র ফেরত তো দেওয়া হয় না। তো সে ছাড়বার পাত্র নয় মায়ের কাছে। মায়ের সংসার বুঝতেই পারছেন, রাধু, নলিনী, মাকু, কালী মামা, এ নিয়ে মায়ের সংসারে, সুরবালা, এই নিয়ে মায়ের সংসারের তুলনা খুঁজে পাওয়া ভালো। ওরকম সংসারে তো আমরা একদিনে পাগল হয়ে যেতাম, মা বলেই ছিলেন আর কি। যাই হোক, তো এসে মায়ের সংসারে তো এরকম আসবেই। তা মা তাকে বোঝাচ্ছেন, সে বুঝতে রাজি নয়। তা কিছুক্ষণ এরকম বারবার বলার পরে মা বললেন, ঠিক আছে বাবা, আমি মন্ত্র ফেরত নিলুম। যেই বলা তখন ভক্তটির সম্বিত ফিরেছে। সে তখন বিচার করে বুঝতে পারছে যে এতক্ষণ তার কাছে মায়ের মন্ত্রটি ছিল, তার মানে মা তার গুরু ছিলেন, তার মানে মা তাকে গুরু হয়ে তার ইহকাল পরকাল সবকিছু রক্ষা করছিলেন। মা যদি মন্ত্রটি ফেরত নিয়ে নেন তাহলে আর তো মার তাকে রক্ষা করবেন না। তখন তার চেতনা ফিরেছে। সে বলছে, তবে কি মা আমি রসাতলে গেলুম? বলার সঙ্গে সঙ্গে মায়ের রূপ পাল্টে গেল। গম্ভীর স্বরে বলে উঠলেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে বিধির সাধ্য নেই তার কিছু করে, আমার উপর ভার দিয়ে নিশ্চিন্ত থাকো। কি অসাধারণ এই ঘটনা, মর্মস্পর্শী। তার এমনতর গুরু শক্তি, উদ্ধারকারিণী শক্তি আমাদের স্তম্ভিত করে দিয়ে যায়। মায়ের এই যে অপূর্ব মূর্তি, এই মূর্তি সবাইকে ছুঁয়ে গিয়েছে সংসারের। মহাপুরুষ মহারাজ লিখছেন, মা তো সকলেরই মা ছিলেন, তার কত দয়া, ক্ষমা আর কি অদ্ভুত সহিষ্ণুতা ছিল। মাকে আমরাই বা কতটুকু জেনেছি, তবে তিনি কৃপা করে এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ জগন্মাতা। এটি মা বুঝিয়ে দিয়েছেন বলে তিনি বুঝতে পেরেছেন। মহাপুরুষ মহারাজের মতন ব্রহ্মজ্ঞ পুরুষ নিজ মুখে ঘোষণা করছেন। মায়ের বাড়ির পোষা চন্দনা, মা ডাকটা বলতে পারত, মা কাছে গেলেই বুঝতে পারত কে এসেছে। বাছুরের যখন পেটে ব্যথা হচ্ছে, চিৎকার করছে, কেউ থামাতে পারেনি। মা গেছেন, আদর করেছেন, পেটে হাত বুলিয়ে দিয়েছেন, থেমে গেছে। মায়ের বাড়ির বেড়ালগুলো লুকোতো কোথায়? মায়ের পায়ের কাছে। জানতো না হলে যে লাঠির আঘাত পড়বে সে মারাত্মক, আর ওই লাঠির থেকে রক্ষা পেতে গেলে মায়ের চরণ, ওখানে আর কেউ লাঠি পেটা করবে না। ভালোই বুঝেছিল তারা। মাতাল পদ্ম বিনোদ, রাত গভীর, উদ্বোধনের বাড়ি, সামনের রাস্তা, নেশার ঘরে হেঁটে চলেছে আর গাইছে যে মা যদি একবার দরজাটা খোলেন, উঠো গো করুণাময়ী। আস্তে আস্তে জানলা খুলে গেল, ব্যাস কি আনন্দ তার। গাইতে শুরু করলো, যতনের হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। কেউ যেন না দেখে এবং দোস্ত যেন না দেখে, শরৎ মহারাজ যেন না দেখেন। কি অপূর্ব। স্বামীজি মায়ের আশীর্বাদ নিয়েই বিদেশ যাত্রা করেছিলেন। মাকে দর্শন করতে যাওয়ার জন্য পথে কতবার গঙ্গার থেকে জল তুলছেন নিজেকে পবিত্র করবার জন্য। বিবেকানন্দ, ভাবা যায়। আর নিবেদিতার সেই অসাধারণ চিঠিটি বারবার পড়তে ইচ্ছে করে। 1910-এর 11ই ডিসেম্বর লিখেছিলেন। সারাবুল তখন রোগশয্যায়। তার জন্য প্রার্থনা করতে নিবেদিতা গিয়েছিলেন একটি গির্জায়। চোখের সামনে মেরি মাতা, অন্তরে মা শারদা। নিবেদিতা লিখলেন, সেখানে যখন সবাই মেরি মাতার কথা ভাবছিল,
হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম, অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। মাগো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা, সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না। লীলা চঞ্চল সোনালি আলোর এক আভা। প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যে তোমার তুলনায় শব্দমুখর, কোলাহল মুখর। সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। অসাধারণ এই অনুভব আর বর্ণনা। মাকে দেখছেন নিবেদিতা। আরেকটি চিঠি। এই চিঠিটি মায়ের শরীর যাওয়ার পরে লেখা হয়েছিল। লেখা হয়েছিল শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য উমেশ দত্তকে। চিঠিটি লিখেছিলেন কথামৃতকার মাস্টার মশাই। যেদিন তিনি চিঠিটি লিখছেন, সেদিন দুর্গাপূজার বোধনের তিথি, দেবীপক্ষ পঞ্চমী। কলকাতায় আশেপাশে সর্বত্র মায়ের আরাধনার জন্য সবাই মুখর, আনন্দ মুখর। দেবীর বোধন হবে, মা এসেছেন। মাস্টারমশাই লিখছেন উমেশ দত্তকে, আপনার পত্র পাইয়া বুঝিলাম আমরা সত্য সত্য মা হারা হইয়াছি। হায়, 1 বৎসর হইল তিনি আমাদের কাছ থেকে অদর্শন হয়েছেন। শুনেছিলাম 1 বৎসর পর্যন্ত মাতৃহীনের বিপদ ও অশান্তি থাকে, কিন্তু কই, দিন দিন আরো পরিয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি, মায়াঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। মা যা করেন, আপনাকে কি লিখিব? আপনারও যা দশা, আমারও সেই দশা। এখন কেবল মা মা করা। যে মা বঙ্গদেশে শ্রী শ্রী দুর্গারূপে পূজা লইতে আসিয়াছেন, আজ তাহার বোধন হইবে। যে মা শরীর ধারণ করে আমাদের জন্য গত বছর 4ঠা শ্রাবণ পর্যন্ত নিশিদিন মঙ্গল চিন্তা করিয়াছেন, সেই মা কি আমাদের জন্য ভাবছেন না? তাহা কখনোই সম্ভবে নয়। সেদিন স্বপ্ন দেখিলাম, মা বলছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখেছিলে, সে দেহ মাইক। এই দেখো, আমি সেই রূপেই রহিয়াছি। মাস্টারমশাইয়ের এই চিঠি আমাদেরকে যেন মনে করায়, মায়ের প্রকট লীলা শেষ হতে পারে, কিন্তু তার অনন্ত সূক্ষ্ম লীলা, তা আমাদের অনুভবযোগ্য, আমাদের সাধনযোগ্য। মহাপ্রয়াণ সামনে স্বামী রামকৃষ্ণানন্দজির। গিরিশ ঘোষ গাইছেন, পোহালো দুঃখ রজনী, গেছে আমি আমি ঘোর কুস্বপন, নাহি আর ভ্রম জীবন মরণ, হ্যারো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী, বরাভয় করা দিতেছে অভয়, তোলো উচ্চতান গাও জয় জয়, বাজাও দুন্দুভি সমন বিজয়, মার নামে পূর্ণ অবনী। শুরুতে বলেছিলাম, ভারতবর্ষের সভ্যতা
নারী শক্তির তিনটি মহিমান্বিত মূর্তির মাধ্যমে জগতের সামনে নারীকে অনন্য সম্মানে মর্যাদায় প্রতিষ্ঠিতা করেছে। একটি তার স্বয়ং সম্পূর্ণা দেবী রূপ, দ্বিতীয় তার অনন্যা বিদুষী রূপ, তৃতীয় তার অবতার শক্তি রূপ। এবং এর বাইরে লোকায়ত মাতৃত্বের যে ছবিটি, সেটিও আমাদের সংসারে অন্যান্য সভ্যতার মতোই চিরপরিচিত। কিন্তু এই কথাও তখন স্মরণ করেছিলাম যে এই তিনটি মূর্তির বাইরে চতুর্থ একটি দিব্য মাতৃমূর্তি এবারে রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ ভাব প্রবাহে মাতৃ সাধনার অঙ্গ হিসেবেই শ্রী শ্রী মায়ের মধ্যে আবির্ভূত। সেই চতুর্থ দিব্য মাতৃমূর্তিটি একমাত্রিক নয়, বহুমাত্রিক। তা যেমন লোকায়ত মায়ের ক্ষুধা তৃষ্ণা দূরকারিণী, স্নেহ আশ্রয় দায়িনী, তেমনি তা ভক্ত প্রাণকে শান্ত স্নেহে মাধুর্যে ভরিয়ে দেওয়ার জন্য উৎকণ্ঠিতা। তেমনি তা সন্তানকে ধুলো কাদা মাখা অবস্থায় উদ্ধার করার জন্যে আকুলা। তেমনি তা এক অপূর্ব দিব্যতায় উদ্ভাসিতা। কিন্তু সবকিছুর মধ্যে ওই মাতৃত্বের পরাকাষ্ঠা, এর পরে আর কিছু নেই। গীতায় শ্রী শ্রী মার্কণ্ডেয় চণ্ডীতে দেবী নিজে বলেছিলেন, দেবীর স্তুতিতে দেবতারা বলেছিলেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। এটা বলা হয়েছিল। এবারে এই সর্বভূতে স্থিতা যে মাতৃরূপ, সেই মাতৃরূপের সর্বোচ্চ মহিমা প্রকাশ পেল। এটা আগে পাইনি, এমনভাবে কখনো পাইনি। এবং সেই কারণেই আমরা মায়ের প্রতি এত আকর্ষণ বোধ করি। যে সভ্যতা আজকের আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, তা আসলে এক ভাঙনের সভ্যতা, গঠনের নয়। আমাদের সব কিছু ভাঙছে, দেশ ভাঙছে, জাতি ভাঙছে, প্রতিষ্ঠান ভাঙছে, গোষ্ঠী ভাঙছে, পরিবার ভাঙছে। বসুধৈব কুটুম্বকম আমাদের স্বপ্ন, আমাদের প্রত্যাশা, কিন্তু আমাদের জগতের আজকের দিনের সেটা কোনো একটা বিশেষ আশ্রয় হিসেবে গৃহীত নয়, মান্যতা পাচ্ছে না। এই যে একটা অদ্ভুত ভাঙন ধরা সময়, সেই সময়ে আমাদেরকে ধরে রাখবে কে? এই ভাঙনের মধ্যেও যদি একটা কোনো ঐক্যসূত্র বয়ে না চলে, তাহলে পৃথিবী অচিরাত ধ্বংসপ্রাপ্ত হবে। প্রথম মহাযুদ্ধ যখন শেষ হয়েছিল, তখনই কবি সাহিত্যিকরা এটা বুঝতে পেরেছিলেন, দার্শনিকেরা বুঝতে পেরেছিলেন। তার 100 বছর পেরিয়ে গেছে, আমরা আরো বেশি করে বুঝছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং আমাদের দুনিয়ার ভাবনাটাকে বদলে দিচ্ছে, আমাদের উপলব্ধির জগৎটাকে নতুন করে তৈরি করছে। সেই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অকৃত্রিম অনুভবের,
অপূর্ব পলল মৃত্তিকার এই রাজসরণী আমাদের দিব্য সারদা মূর্তি, দিব্য মাতৃমূর্তি, যেখানে আমাদের সব হারানোর পরেও আশ্রয় নিশ্চিত, আমাদের বহু ভাঙনের মধ্যেও শান্তির ঠিকানা পাকা হয়ে রয়েছে, আমাদের যাবতীয় অস্থির আকুলতার মধ্যেও এক সুস্থির মাধুর্যের অনন্ত বাতায়ন পথ খোলা রয়েছে। সেখানে আমাদের সমস্ত ঋদ্ধি, সিদ্ধি, মুক্তি, সেই আমাদের সংসার, সেই আমাদের সংসার থেকে উত্তরণের সাধনা। মা এই সংসারে থেকে সংসারী জীবের যাতনা বুঝে তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছেন মুক্তির সেই সারদা মাতৃকা বাতায়ন পথে। সেই পথে আমরা মায়ের ছেলেরা মায়ের আঁচল ধরে চলছি, যেন চলতে পারি, এও আমাদের প্রার্থনা। এত যদি মাগো করুণা এবার, এদিনও সন্তানে ফিরায়ও না আর, এদিনও সন্তানে কাঁদায়ও না আর, খুলে দাও দ্বার ভব কারাগার, মিশে যাক প্রাণ শ্রীপদে তোমার। এই জড় জগতের, অবিদ্যাচ্ছন্ন জগতের, এই প্রবল হিংসায় উন্মত্ত পৃথ্বীর ভগ্ন দেউলের মাঝে অপূর্ব মাতৃমূর্তি, ভারতীয় সভ্যতার এই নারী শক্তির এই অনন্য চতুর্থ মাত্রা। এই মা নামই আমাদের শিক্ষণীয়, এই মা নাম শিখিয়েছেন আমাদেরই মা। সেই মাতৃনাম উচ্চারণ যেন আমাদের প্রতিদিনের অন্তরের সাধনা হয়ে ওঠে। এই আজকের দিনে মায়ের কাছে আমাদের প্রার্থনা। ধন্যবাদ। মাতৃ অনুধ্যান শেষ হলো। এরকম একটি ভাষণ সচরাচর শোনা যায় না, তা আমরা নিশ্চয়ই তাকে ধন্যবাদ দেব, আমাদের প্রীতি ভালোবাসা উজাড় করে দেব। ভাষার বৈচিত্র্যকে এবং ঐশ্বর্যকে বাহন করে মাতৃভাবের ঘনীভূত রূপটিকে তার অন্যান্য আরও যে ৩-৪টি ভাব আছে সেগুলোকে সম্পৃক্ত করা হলো, এবং আমাদের জানা জিনিসগুলো এক অজানা মাধুর্যে আমাদের ভেতরে প্রবেশ করে এক অনন্ত আনন্দের অনুভব সঞ্চার করেছে। আমি তাকে আপনাদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের এই সন্ধ্যাটি আমাদের কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শিলাজিৎ এক প্রচুর সম্ভাবনা নিয়ে এই পৃথিবীতে এসেছিল, অল্প বয়সে তাকে চলে যেতে হয়। সেই বেদনা নিয়ে আমি বলবো, সেই বেদনা বুকে নিয়ে তার বাবা এবং মা এই স্মারক বক্তৃতার আয়োজন করেছিলেন, অনুরোধ করেছিলেন আমাদের। তার পিতৃদেব নেই, মাতৃদেবী আছেন। তার এই ভাষণ, মহারাজের এই ভাষণ
এই পরিবারের প্রাণে শীতল শান্ত ভাব এবং তার প্রভাব বিস্তার করুক, আমি শ্রী মায়ের কাছে প্রার্থনা করি। আপনারা সকলে আনন্দে থাকুন। জগৎ দুঃখময়, কিন্তু এই জগৎ মাতৃময়। আপনাদের ভেতরের মাতৃমূর্তি এই দুঃখকে জয় করে সকলকে আনন্দে রাখবে, এই আমাদের আশা। জয় মা। হরি ওম তৎসৎ।